আচ্ছা বন্ধুরা, বলুন তো আপনার সাথে কি কখনো এমন কিছু হয়েছে যে জীবনের একটা কঠিন সময়ে এসে আপনার মনে হয়েছে সব ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যাই, আমার দ্বারা আর কিছুই হবে না? আমরা সবাই কিন্তু জীবনের কোনো না কোনো মোড়ে এসে এই রকম চরম কনফিউশনে পড়ি। আজকের ভিডিওটা শুরু করার আগে আমি একটা সত্যি কথা আপনাদের কাছে স্বীকার করতে চাই। আমি কোনো মস্ত বড় জ্ঞানী নই, আধ্যাত্মিক গুরুও নই। আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। কিন্তু যখনই আমি একা বসে নিজের মনের এই অস্থিরতা নিয়ে ভাবি, তখন আমি গীতার একটা অদ্ভুত সত্যের সাথে নিজের জীবনকে মেলাতে পারি। আজ আমি ঠিক সেই সহজ উপলব্ধিটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। গীতার সাথে জীবনের কোথায় মিল? আমরা অনেকেই ভাবি মহাভারতের যুদ্ধ তো হাজার হাজার বছর আগে হয়ে গেছে, কিন্তু একটু ভেবে দেখুন তো, এই যুদ্ধটা কি আসলেই শেষ হয়ে গেছে, নাকি আমাদের প্রত্যেকের মনের ভেতর প্রতিদিন একটা কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে? একদিকে আমাদের আলসেমি, ভয় আর লোকে কি বলবে সেই দুশ্চিন্তা, আর অন্যদিকে আমাদের সেই স্বপ্ন আর কর্তব্য। এই যে নিজের মনের সাথে নিজের লড়াই, এটাই তো আজকের কুরুক্ষেত্র। অর্জুন যখন যুদ্ধের মাঠে দাঁড়িয়ে সব ছেড়ে পালিয়ে যেতে চেয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে একটা অদ্ভুত কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ফলাফল নিয়ে ভেবো না, তুমি শুধু তোমার আজকের কাজটা ঠিক মতো করে যাও। আর আমরা যখন আমাদের চাকরি, পড়াশোনা বা কেরিয়ার নিয়ে অতিরিক্ত চিন্তা করি, তখন আমাদের আজকের কাজটাই নষ্ট হয়ে যায়। গীতা আসলে আমাদের এটাই শেখায়, ভবিষ্যতের ভয় ভুলে গিয়ে আজকের দিনটাকে ঠিকভাবে বাঁচতে। আমি জানি মুখে বলা যতটা সহজ, বাস্তবে করা ততটাই কঠিন। কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, যেদিন থেকে আমি নিজের ফলের আশা ছেড়ে দিয়ে শুধু কাজটাই মন দিয়ে করার চেষ্টা করছি, সেদিন থেকেই আমার মন অনেক শান্ত হয়ে গেছে। আপনার জীবনেও কি এমন কোনো পরিস্থিতি এসেছে যখন আপনার মনে হয়েছে যে আপনি পথ হারিয়ে ফেলছেন? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা সবাই মিলে একসাথে শিখব, একসাথে চলব। আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা।